দর্শক, এই মুহূর্তে আমি আছি রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আজকে আওয়ামী লীগের ঢাকা হরতালের সর্বশেষ পরিস্থিতি। আপনারা জানেন যে গত 1 মাস আগে আওয়ামী লীগের কর্মসূচি ফেসবুক পেজ থেকে হরতালের ঘোষণা দেওয়া হয়। আজকে সেই হরতালের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি গুলিস্তান জিরো পয়েন্ট থেকে, বার্তা সংবাদের বার্তা প্রেসের ফেসবুক পেজ থেকে। দর্শক, যেমনটা বলছিলাম যে আজকে আওয়ামী লীগের যেই হরতাল, এই হরতালে পুলিশের যেই প্রস্তুতি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী জানিয়েছিলেন যে এই মঙ্গলবারের যে হরতাল, এই হরতাল নিয়ে জনগণকে বা সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার জন্য তিনি বলেছিলেন যে এরকম কর্মসূচি আওয়ামী লীগ ফেসবুক ভিত্তিক যে কর্মসূচি আওয়ামী লীগ এর আগেও দিয়েছিল এবং আমরা সেটা মোকাবেলা করেছি এবং এর প্রভাব জনসাধারণ বা জনজীবনে পড়ছে না বলেও তিনি জানিয়েছিলেন। ডিএমপি কমিশনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেছিলেন যে আমাদের এই ব্যাপারে সব প্রস্তুতি আছে, কোনো রকম আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। দর্শক, আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ সহ 10 দফা দাবিতে 28 জানুয়ারি এই যে আওয়ামী লীগের ফেসবুক পেজে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে এই যে ক্ষমতা আওয়ামী লীগ। এরপরে তারা হচ্ছে এই দেশব্যাপী হরতাল ডাকে। সেই হরতালের চিত্র আজকে আপনাদেরকে দেখাচ্ছি রাজধানীর গুলিস্তানের যে জিরো পয়েন্ট, এই জিরো পয়েন্ট থেকে। তাদের কর্মসূচির ভিতরে মূলত ছিল হচ্ছে 1 থেকে 5 ফেব্রুয়ারি প্রচারপত্র বিলি এবং 6 ফেব্রুয়ারি হচ্ছে প্রতিবাদ মিছিল ও সমাবেশ, 10 ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল সমাবেশ এবং 16 ফেব্রুয়ারি অবরোধ এবং 18 ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল। সেই হরতালের কর্মসূচি আপনাদেরকে দেখাচ্ছি রাজধানীর এই যে গুলিস্তানের এই যে জিরো পয়েন্ট থেকে। আপনারা দেখছেন যে গাড়ি ঘোড়া অন্য অন্য দিনের মতন যে যানজট থাকে সেই যানজট আমরা দেখতে পাচ্ছি এবং প্রচুর গাড়ি চলছে এবং মানুষ স্বাভাবিকভাবেই তাদের কার্যক্রম চালাচ্ছে এবং মানুষ চলাচল করছে। দর্শক, আমরা দেখছিলাম যে এই পাশে যে গাড়ির সারি, দীর্ঘ সারি, এই গুলিস্তানের জিরো পয়েন্টের যে পুলিশ বক্স আছে, পুলিশ বক্সের এই পাশে এবং এই পাশেও আমরা দেখতে পাচ্ছি যে গাড়ির যে সারিগুলো রয়েছে বা স্বাভাবিকভাবে চলাচল করছে, মানুষও স্বাভাবিকভাবে চলাচল করছে। এপাশে আমরা দেখতে পাচ্ছিলাম যে বাইতুল মোকাররম দিক থেকে যেই গাড়িগুলো আসে অর্থাৎ গুলিস্তান হয়ে যে নারায়ণগঞ্জমুখী যেই গাড়িগুলো, সেসব গাড়িগুলো এদিক থেকে আসছে আমরা দেখতে পাচ্ছি এবং এই পাশ থেকেও গাড়ির সাধারণ চলাচল স্বাভাবিক রয়েছে। আমরা আছি গুলিস্তানের জিরো পয়েন্টের যে জিরো পয়েন্টে।